এটা 81। তো এখানে আমরা আসুসের একটা 81 বোর্ড দেখতে পাচ্ছি। তো বোর্ডটি নো পাওয়ার অবস্থায় আছে বলছে কাস্টমার। দেখি এটার, তো আমরা পাওয়ার দেওয়ার সাথে সাথে এখানে পাওয়ারের যে লাইটটি আছে এটা জ্বলে উঠছে। এখন দেখবো যে এটা পাওয়ার অন হয় কিনা। আবার পাওয়ারটা অফ করে আমরা এখানে র্যামটা লাগাই নেই। 81 বোর্ড, 81 বোর্ডের র্যামের পাওয়ার হচ্ছে 1.5 ভোল্ট DDR3। ওকে, 1.5 ভোল্ট DDR2। আমরা ফ্যানটা লাগাই নেই। ফ্যান, দেখি পাওয়ার রান করে কি করে না। পাওয়ার হচ্ছে এইখানে, তো আমরা দেখতে পাচ্ছি যে এইখানে পাওয়ার আছে, বাট পাওয়ার কিন্তু অন হচ্ছে না। ওকে, তো আমরা ফার্স্ট টাইম যেটা চেক করব যে SMPS অন হয়েছে। পাওয়ার অন হচ্ছে না। তো SMPS এর আমরা পাওয়ার চেক করব। এখানে পাওয়ার লেখা আছে, বাট এইটাই পাওয়ার কিনা ওইটাই পাওয়ার কিনা আমাদের একটু সন্দেহ আছে। এদিকে আমরা একটু দেখি। না, পাওয়ার কোনোভাবে অন হচ্ছে না। তো পাওয়ারের এখানে আমাদের ফাইভ ভোল্ট আসছে। এইচডিডি পাওয়ার, থ্রি 3.3 আছে। তারপরে হচ্ছে দেখি আমাদের SMPS এর গ্রিন ওয়্যারে 5 ভোল্ট আছে কিনা। আছে। স্ট্যান্ড বাই ভোল্টেজে 5 ভোল্ট আছে। PCH কনভার্ট, র্যাম ভোল্টেজ জেনারেট হয়েছে কিনা দেখি। না, র্যাম ভোল্টেজ তো আফটার পাওয়ার অন জেনারেট হবে। ফাইভ ভোল্ট পাস হচ্ছে না। ওকে, 5 ভোল্ট এখানে 5 ভোল্ট আসার কথা, আমাদের 5 ভোল্ট আসতেছে না। ওকে, তো আমরা দেখি যে কোনো প্রকার শর্ট আছে কিনা। পাওয়ারটা অফ করে দেখবো যে কোনো প্রকার শর্ট আছে কিনা বোর্ডে। বারো ভোল্টের লাইন। ওকে, দেখো 12 ভোল্টের লাইনের মধ্যে আমরা ইম্পিডেন্স পাচ্ছি ডায়োড মোডে। ঠিক আছে,
আর যদি ইম্পিডেন্স না পাইতাম তাহলে সরাসরি গ্রাউন্ড থাকতো, ঠিক আছে। এই হলুদ দুইটা পিন, ঠিক আছে। হলুদ পিন কোন, এই যে লক যেখানে এর পাশে হচ্ছে হলুদ হলুদ দুইটা পিন, ঠিক আছে। এখানে ইম্পিডেন্স আছে, তার মানে বোর্ডে শর্ট নাই। ওকে, এখানে শর্ট নাই। দেন হচ্ছে যদি এখানে শর্ট না থাকে তাহলে আমাদের এই মসফেট গুলোতেও শর্ট নাই, ঠিক আছে। ভিআরএম সেকশনেও শর্ট নাই। র্যামে 84 30 900 ট্রিগার হচ্ছে কিনা, মানে বায়োসে ভোল্টেজ আসবে কিনা। হ্যালো, হ্যাঁ তার বাড়িয়ে দিলাম হাতের ছোঁয়া। এখানে পাওয়ার ট্রিগার করলে এটা 0 হবে। পাওয়ার ট্রিগার হচ্ছে কিনা সেটা দেখতে হবে আমাদের, ঠিক আছে। পাওয়ার সাপ্লাই অন হয়েছে, অন হয়েছে, পাওয়ার সাপ্লাই অন হয়েছে, অন হয়েছে, অন হয়েছে। দেখো এটার মধ্যে কোনো পাওয়ার আছে? আমরা ভোল্টেজ দিয়ে নিছি, তাই না? ডিসি, তাই না? ডিসি, তো কোনো ভোল্টেজ আছে? নাই। এখানে দেখবা মিলি ভোল্ট, মিলি ভোল্ট মানে তেমন কোনো ভোল্টেজ নাই। আবার আরেকটা মাপি, দেখো 2.93, তাই না? ওই যে এই কোণা খেয়াল করবে, এখানে ভি, শুধু ভি আছে, ভোল্টেজ। তাহলে এটা 2.93 ভোল্টেজ। এখানে মাইনাস আসছে কেন? আমরা পজিটিভটা ধরছি নেগেটিভে, নেগেটিভটা ধরছি পজিটিভে, এই জন্য মাইনাস ভোল্টেজ আসছে। আর যদি আমরা পজিটিভটা পজিটিভে ধরি আর নেগেটিভটা নেগেটিভে ধরি তাহলে পজিটিভ ভোল্টেজ দেখাইতেছে, ঠিক আছে। এই বায়োস ব্যাটারির কারণে অনেক সময় পাওয়ার অন হয় না, ঠিক আছে। তো এটাতে আমরা কি করব, প্রথমত এটারে আগে রিসেট করে নিই। বায়োসটাকে উল্টা করে লাগায়া
বায়োসটারে আমরা কি করব, রিসেট করে নিই। 10 গুনবো, 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, এবার আমরা খুলে ফেলবো, খুলে আবার ঠিক মতো লাগাই দিব। ঠিক আছে, লাগাই দিয়া এখন আমরা পাওয়ার দিব। দেখি এখন পাওয়ার দিয়ে কি হয়। তাও অন হয় না। ঠিক আছে, পাওয়ারের এটা হলো পাওয়ার, কিন্তু পাওয়ার অন হচ্ছে না। আমরা কি 12 ভোল্টের লাইন লাগাইছি? বারবার এটাই ভুল করি না। 12 ভোল্টের লাইন লাগাই দিলাম, তাও অন হয় না। তো আমরা চেক করব যে আমাদের ভোল্টেজটা 5 ভোল্ট আছে, এটা ট্রিগার হয় না। ট্রিগারই হচ্ছে না। ঠিক আছে, ট্রিগার হইলে এখানে এই 5 ভোল্টটা 0 ভোল্ট হয়ে যেত। ঠিক আছে, সো এই ভোল্টেজটা 0ই হচ্ছে না, ট্রিগারই পাচ্ছে না। হ্যাঁ, তারপরে আমরা আর কি চেক করতে পারি, যে এটা শর্ট আর কোথাও শর্ট আছে কিনা। আমরা অবশ্য শর্ট পাচ্ছি না। বারো ভোল্টের লাইনও শর্ট নাই। আচ্ছা, তাহলে আমাদের ইয়া কই, চোখ দিয়ে দেখার মেশিনটা কই? প্রচুর ময়লা, ট্রিগার হওয়ার সম্ভাবনা কম। ঠিক আছে, প্রচুর ময়লা আছে। এটার ওয়াশ লাগান ভালো করে, প্রচুর ময়লা আছে। যে আয়ো কন্ট্রোলার গুলো একেবারে ময়লায় জং ধরে আছে। ঠিক আছে, আসুস। হ্যাঁ,
কালি কি কালি টালি বসতে মনে হইতেছে। ফাইট ফাইট আচ্ছা পরে দেখি